ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ আইএসসি বোর্ড এক্সাম দিতে চলেছো, তাদের জন্য প্রতি বছরের মতো এবছরও আমার চ্যানেল থেকে কয়েকটি প্র্যাকটিস পেপার তোমরা প্র্যাকটিসের জন্য পাবে। এই প্র্যাকটিস পেপারগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তবে পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও তোমরা এই প্র্যাকটিস পেপারগুলো থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই প্র্যাকটিস পেপারগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, প্রশ্নগুলির উত্তর সময় ধরে নিজে লেখার অভ্যাস করো। তোমাদের সেকশন এতে 40 মার্কসের যে কোশ্চেন হবে সেই বিষয়ের উপর আমি প্র্যাকটিস পেপার দিয়েছি, যেখানে তোমরা পাবে রচনা, কম্প্রিহেনশন এবং ব্যাকরণ থেকে প্রশ্ন। কম্প্রিহেনশন এবং ব্যাকরণের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে বলে দিয়েছি। রচনা তোমরা নিজেরা লেখার অভ্যাস করো। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে আমার টেলিগ্রাম গ্রুপে আমাকে তোমরা জানাতে পারো। তাহলে এসো প্রশ্নগুলি আমরা দেখি। আইএসসি প্র্যাকটিস পেপার 1, প্রশ্ন নম্বর 1। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 400 শব্দের মধ্যে একটি রচনা লেখো। এখানে 15 মার্কসের একটি রচনা লিখতে হবে 400 শব্দের মধ্যে। প্রশ্ন নম্বর 1-এ আছে পরিবেশ দূষণ ও বিপন্ন মানব সভ্যতা। নাম্বার 2, বিজ্ঞাপন ও আজকের মানুষের জীবন। নাম্বার 3, স্বাধীন ভারতে সামরিক শিক্ষার প্রয়োজন আছে কিনা এ বিষয়ে পক্ষে বা বিপক্ষে তোমার মতামত আলোচনা করো। নাম্বার 4, স্বাবলম্বন। নাম্বার 5, দান। এই শিরোনামে একটি মৌলিক গল্প রচনা করো। নাম্বার 2-তে 15 মার্কসের কম্প্রিহেনশন থাকবে তোমাদের। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর তোমাদের দিতে হবে। তাহলে আমি প্রথমে এই অনুচ্ছেদটি পড়ছি এবং পরে প্রশ্নগুলো বলবো এবং সঙ্গে উত্তরটিও বলবো। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। আজকের বাজারে বিদ্যা দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি, এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, এর বেশি কিছু প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, আপন অভিমানে বিদ্যা অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। শিক্ষা মানে পরীক্ষায় 800-র মধ্যে 800 পাওয়া নয়। শিক্ষা মানে 2020 ওয়ার্ল্ড কাপে জয়ী হওয়া নয়। শিক্ষা মানে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বা কোম্পানির জেনারেল ম্যানেজার হওয়াও নয়। শিক্ষা মানে রোগমুক্তভাবে দেহের বিকাশ। শিক্ষা মানে সাম্যপূর্ণভাবে মনের উন্নয়ন। শিক্ষা মানে মনুষ্যত্বের লালন পালন, মানুষের প্রতি মানুষের কর্তব্য সম্পাদন। বিজ্ঞানের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, প্রযুক্তিবিদ্যার মানব কল্যাণের বিস্তার ও লোলুপ মানুষের আকাশছোঁয়া চক্রান্তে মানুষ সেই সত্য থেকে আজ দূরে সরে যাচ্ছে। পরিণামে একদিকে মুষ্টিমের হাতে জমছে বিলাসিতার অপরিম উপকরণ, অন্যদিকে ধরিত্রী হয়ে উঠছে বিপন্ন। আজ প্রকৃতির দিকে তাকানো যায় না, বিস্ফোরণে বিস্ফোরণে ঘুম আসে না, মানুষ মানুষকে বিশ্বাস করে না, শান্তি স্বস্তির সন্ধান পাওয়া যায় না। এবার প্রশ্নগুলো আমি পড়ছি এবং সঙ্গে উত্তরটিও বলে দিচ্ছি। আমরা আমাদের ছেলেদের কেন শিক্ষকদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি? কোশ্চেনটার অ্যান্সার নাম্বার আছে 3। 3 মার্কসের কোশ্চেন কিছুটা বড় করে লিখতে হবে তোমাদের। এটার অ্যান্সার হবে, আমরা আমাদের ছেলেদের কেন শিক্ষকদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি। আমাদের বিশ্বাস যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করবে যার সুদে তারা বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। নাম্বার 2-এ আছে শিক্ষকের সার্থকতা কোথায়। এটাও নাম্বার আছে 3।
অ্যান্সার হবে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল জাগাতে পারেন, ছাত্রের প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তুলতে পারেন। নাম্বার 3 এর কোশ্চেন আছে শিক্ষা মানে কি? এরও মার্কস আছে 3। শিক্ষা মানে রোগমুক্তভাবে দেহের বিকাশ, শিক্ষা মানে সাম্যপূর্ণভাবে মনের উন্নয়ন, শিক্ষা মানে মনুষ্যত্বের লালন পালন, মানুষের প্রতি মানুষের কর্তব্য সম্পাদন। নাম্বার 4 এর কোশ্চেন আছে আমরা দাতার মুখ চেয়ে কার কথা ভুলে যাই? এটা নাম্বার আছে 1। অ্যান্সার হবে আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথা ভুলে যাই। প্রশ্ন নম্বর 5 আছে আজকের বাজারে কাদের অভাব নেই? অ্যান্সার হবে আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। প্রশ্ন নম্বর 6 শিক্ষার উদ্দেশ্য থেকে মানুষ কেন দূরে সরে যাচ্ছে? উত্তর হবে শিক্ষার উদ্দেশ্য থেকে মানুষ দূরে সরে যাচ্ছে কারণ বিজ্ঞানের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, প্রযুক্তিবিদ্যার মানব কল্যাণহীন বিস্তার, লোলুপ মানুষের আকাশছোঁয়া চক্রান্তে মানুষ শিক্ষার উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছে। প্রশ্ন নম্বর 7 বিদ্যার সাধনা কিভাবে হয়? উত্তর হবে শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, বিদ্যার সাধনা ছাত্রকে নিজে করতে হয়। কোশ্চেন নাম্বার 8 সুশিক্ষিত লোকমাত্র ড্যাশ শূন্যস্থানের শব্দ কি হবে? অ্যান্সার হবে সুশিক্ষিত লোকমাত্র স্বশিক্ষিত। প্রশ্ন নম্বর 9 অনুচ্ছেদটির নাম হতে পারে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষাদান, শিক্ষা ও শিক্ষক, শিক্ষকের নীতি। অ্যান্সার হবে অপশন সি শিক্ষা ও শিক্ষক। কোশ্চেন নাম্বার 3 তে আছে ব্যাকরণগত প্রশ্ন, এখানে 10 মার্কসের 10 কোশ্চেন তোমাদের দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 1 সত্য কথা বলো নচেত শাস্তি পাইবে, জটিল বাক্যে পরিণত করো। অ্যান্সার হবে যদি সত্য কথা না বলো তবে শাস্তি পাইবে। কোশ্চেন নাম্বার 2 সাবধানে চলো নচেত তোমার এই অবস্থা হতে পারে, সরল বাক্যে পরিণত করো। অ্যান্সার হবে সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। নাম্বার 3 শুদ্ধ বানানটি বেছে নাও। এখানে আবিষ্কারের যে বানানগুলি দেওয়া হয়েছে তার মধ্যে অপশন এ তে যে বানানটি আছে সেটি হলো সঠিক বানান। নাম্বার 4 ভুল বানানটি বেছে নাও। এখানে ভুল বানান বাছতে হবে, তার মানে 3টে বানান ঠিক আছে এবং একটি অপশনের বানান ভুল আছে। এবার অপশন এ তে ব্যবহারিক বানান আছে, সেই বানানটি ভুল বানান। নাম্বার 5 আছে ছোট ছোট গ্রামগুলি ছবির মতো, বাক্যটিকে শুদ্ধ করলে হবে ছোট ছোট ছবির মতো গ্রামগুলি, গ্রামগুলি ছোট ছোট ছবির মতো, ছোট গ্রামগুলি ছবির মতো, ছবির মতো ছোট গ্রামগুলি। এটি বাক্য শুদ্ধকরণ, তাই এখানে যে অ্যান্সারটা হবে সেটা হলো অপশন সি ছোট গ্রামগুলি ছবির মতো। নাম্বার 6 এ শূন্যস্থান পূরণ করো, রোদে বালির চর ড্যাশ করছে, ঠিক ঠিক, কটকট, খা খা, চকমক। অ্যান্সার হবে অপশন সি রোদে বালির চর খা খা করছে। কোশ্চেন নাম্বার 7 তোমার মতো কৃপণ আর দেখা যায় না, কর্তৃবাচ্যে পরিণত করো। অ্যান্সার হবে তোমার মতো কৃপণ আর দেখিনি। কোশ্চেন নাম্বার 8 রবীন্দ্রনাথ গোড়া উপন্যাস রচনা করেছেন, কর্মবাচ্যে পরিণত করো। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ কর্তৃক গোড়া উপন্যাস রচিত হয়েছে। কোশ্চেন নাম্বার 9 এক কথায় প্রকাশ করো যা ভেদ করা কঠিন, অভেদ, দুরারোহ, দুর্ভেদ্য, কাঠিন্য। অ্যান্সার হবে অপশন সি দুর্ভেদ্য। কোশ্চেন নাম্বার 10 উপযুক্ত বাগধারা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অপরিচিত লোককে বাড়ি ভাড়া দিয়ে তুমি ড্যাশ এনেছো, এবার ঠেলা সামলাও। গঙ্গা জলে গঙ্গা পুজো, কাজীর বিচার, চোখে ধুলো দেওয়া, খাল কেটে কুমির আনা। অ্যান্সার হবে অপশন ডি খাল কেটে কুমির আনা। অপরিচিত লোককে বাড়ি ভাড়া দিয়ে তুমি খাল কেটে কুমির এনেছো, এবার ঠেলা সামলাও। তাহলে তোমরা প্র্যাকটিস পেপার 1 ভালো করে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস পেপারটি তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে।
এবং ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।